কুইক একটা কোয়েশ্চেন সলভ করে দেখি তো আপনার ট্রু ফলস নট গিভেনের কি অবস্থা। কোয়েশ্চেনে বলছে, আপনি দেখতে পাচ্ছেন জন লাইকস কফি। প্যাসেজে লেখা আছে জন লাইকস টি। এখন আপনার কাজ হচ্ছে আগামী 3 সেকেন্ডের মধ্যে আনসারটা টাইপ করে রাখেন, অথবা আনসারটা আপনি কি হবে বলেন। 3, 2, 1। আপনি আনসার হিসেবে বাছাই করেছেন ফলস, রাইট? কিন্তু আপনার আনসারটা ভুল হয়ে গেছে। এই আনসারটা হবে নট গিভেন। দেখেন, ছোট্ট একটা বিষয় এই জায়গায় কিন্তু মিস্টেক হয়ে গেল। এর কারণ হচ্ছে বেশিরভাগ আইএলস ক্যান্ডিডেট আইএলসের নট গিভেন এবং ফলসের মধ্যে অনেক কনফিউজ থাকে। আজকের এই ভিডিও সেই বিষয় সলভ করার জন্যই তৈরি করা। প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড সেভ দিস ভিডিও টু ওয়াচ লেটার। এছাড়াও আপনি চাইলে কমেন্ট করে এই ভিডিও কেমন লাগছে সে বিষয়ে আমাদেরকে শেয়ার করতে পারেন। আজকের পুরো লেসন থাকবে ট্রু ফলস নট গিভেনের সিম্পল ট্রিক্স অ্যান্ড ইউজফুল ট্রিক্স। আসেন, এটা কিভাবে নট গিভেন হলো সেটা আগে আপনাকে বোঝাই। কোয়েশ্চনে বলছে জন লাইকস কফি, দ্যাট মিনস জন কফি পছন্দ করে। প্যাসেজে যদি এই কোয়েশ্চনের কথা সিমিলারলি বলে আনসার হবে ট্রু। যদি প্রশ্নে যে কথা বলছে এই কথাকে অপোজিট করে বলে তাহলে হবে আনসার ফলস। আর প্রশ্নে যে কথা বলছে সে কথা যদি প্যাসেজে উল্লেখ করে না তাহলে আনসার হয়ে যাবে নট গিভেন। তাহলে আসেন আমরা প্রশ্নটা কিভাবে বুঝবো। প্রশ্নকে আপনি একটা প্রশ্ন করেন। দেখেন, প্রশ্ন বলছে জন লাইকস কফি। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, জন কি কফি পছন্দ করে? যদি বলেন হ্যাঁ, আনসার ট্রু। যদি বলেন না, তাহলে আনসার ফলস। আর যদি বলেন আমি জানি না, তাহলে আনসার হবে নট গিভেন। তাহলে আমরা প্যাসেজে যাই। আমরা প্যাসেজে গিয়ে পাচ্ছি জন লাইকস টি। আস্ক ইউরসেলফ, আপনি কি জানেন জন কফি পছন্দ করে নাকি ও পছন্দ করে? আপনি জানেন না, তার মানে এই বিষয়ে আমার ধারণা নাই। যেহেতু এই বিষয়ে আমার ধারণা নাই, সেহেতু এই আনসারটাও আমি জানি না। দ্যাট মিনস দ্য আনসার ইজ নট গিভেন। এভাবে আজকে অনেকগুলো কোয়েশ্চেন আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাইবো। লেটস সি হাউ ট্রু ফলস নট গিভেন ওয়ার্কস অ্যান্ড স্পেসিফিক্যালি কিভাবে আমরা এটা সলভ করব সেই বিষয়ে আমরা ডিসকাস করবো পুরো ক্লাস জুড়ে। আসেন নিচের দিকে আমরা যাই। এখানে আপনারা খেয়াল করতে পাচ্ছেন একটা কোয়েশ্চেন আসছে, স্মার্টফোনস আর ইউজড ফর শপিং অনলাইন। স্মার্টফোনস ব্যবহার করা হয় অনলাইনে শপিং করার জন্য। দ্যাট মিনস আমাদের কনটেক্সট হচ্ছে স্মার্টফোন ইউজড শপিং অনলাইন। আমরা আস্ক করব নিজেকে যে স্মার্টফোন কি অনলাইনে শপিং করার জন্য ব্যবহার করা হয়? যদি দেখি যে হ্যাঁ, স্মার্টফোন অনলাইনে শপিং করার জন্য ব্যবহার করা হয়, তাহলে আনসার দিয়ে দিব আমরা ট্রু। আর যদি আমরা দেখি যে না, স্মার্টফোন অনলাইন শপিং করার জন্য ব্যবহার করা হয় না, তাহলে আনসার হবে ফলস। আর যদি দেখি আমরা স্মার্টফোনস ব্যবহার করা হয় কি হয় না সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া নাই, তাহলে আনসার দেওয়া নাই, আমরা আনসার জানি না, আনসার দিয়ে দিব নট গিভেন। চলেন আমরা প্যাসেজে কি লেখা আছে দেখেন। প্যাসেজ লেখা আছে পিপল ইউজ স্মার্টফোনস ফর অনলাইন শপিং। মানুষ স্মার্টফোন ব্যবহার করে অনলাইন শপিংয়ের জন্য। তার মানে স্মার্টফোন অনলাইন শপিংয়ের জন্য ব্যবহার করা হয়। কথা মিলছে, খাপে খাপ, আনসার হবে ট্রু। বুঝতে পারলেন? নেক্সটে আমরা যাই, আসেন। নেক্সট কোয়েশনে বলতেছে দ্য ট্রেন রিচড দ্য স্টেশন অ্যাট 8 ইন দ্য ইভিনিং। ট্রেন রিচড দ্য স্টেশন অ্যাট 8 ইন দ্য ইভিনিং। তার মানে সন্ধ্যা 8টার দিকে ট্রেনটা স্টেশনে রিচড করেছিল বা করেছে। সেই কথা যদি আমরা এখন প্যাসেজে পাই, আনসার ট্রু। যদি মিথ্যা পাই ফলস, আর না জানলে আমরা নট গিভেন। তাহলে আমরা প্রশ্ন কি করব যে ট্রেন কি সন্ধ্যা 8টার সময় স্টেশনে পৌঁছাইছিল? দেখি তো আমরা কি লেখা আছে। প্যাসেজে লেখা আছে দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 8 p.m. খেয়াল করে দেখেন, আপনার মাথায় আসতে পারে স্যার ইভিনিং তো লেখা নাই, বাট সি 8 p.m. আচ্ছা বলুন তো, পিএম কি সকালে হয় নাকি সন্ধ্যায় হয়? অবশ্যই অবশ্যই সন্ধ্যার দিকে আমরা পিএম বলে থাকি। 8টা পিএম মানে সন্ধ্যা হয়ে গেছে। তাহলে ট্রেন 8টার দিকেই পৌঁছায় স্টেশনে, রাইট? অ্যারাইভড মানে পৌঁছানো, জায়গা মতো চলে আসছে। তাহলে কথা মিলল কি না? হ্যাঁ, খাপে খাপ। তাহলে আনসার হবে ট্রু। ইউ গট ইট? ভেরি গুড। নেক্সট ওয়ান। নেক্সট কোয়েশ্চন লেখা আছে সারা লিভস ইন চিটাগাং। সারা বসবাস করে চিটাগাংয়ে। আমরা সারার কথা পাইলাম এবং দেখলাম যে সে বসবাস করে চিটাগাংয়ে। এখন আমরা নিজেকে প্রশ্ন করব, সারা কি চিটাগাংয়ে বসবাস করে? যদি সারা চিটাগাংয়ে বসবাস করে তাহলে আনসার ট্রু। যদি সারা চিটাগাংয়ে বসবাস করে না তাহলে আনসার ফলস। আর যদি সারা কোথায় বসবাস করে সেই বিষয়ে আমরা জানি না,
আনসার হয়ে যাবে নট গিভেন। সি, আমরা উপরে যাই। উপরে লেখা আছে সারা লিভস ইন ঢাকা। তার মানে সারা বসবাস করে কোন জায়গায় আমরা জানি। সারা কই বসবাস করে? ঢাকা বসবাস করে। ঢাকা যেহেতু বসবাস করে তার মানে সারা চিটাগাং বসবাস করে না। তাহলে আনসার হবে মিথ্যা। আমি জানি কই থাকে, চিটাগাং থাকে না, তাহলে আনসার হবে ফলস। আপনারা আবার চিটাগাং যাবেন না। হ্যাঁ, জাস্ট কিডিং। অলরাইট, নেক্সট কোয়েশ্চন। লেখা আছে ক্যাটস ইউজুয়ালি স্লিপ অল নাইট। তার মানে ক্যাট সারা রাত ঘুমায়, রাইট? সারা রাত সে ঘুমায়, কোনো কাজ করে না। আমরা এখন জিজ্ঞেস করব নিজেকে যে ক্যাট কি সারা রাত ঘুমায়? যদি দেখি যে হ্যাঁ, ক্যাট সারা রাত ঘুমায়, কোনো কাজ করে না, তাহলে আনসার হবে ট্রু। যদি দেখি না, ক্যাট সারা রাত ঘুমায় না, সে হয়তো বা কোনো কাজ করে অথবা সে সজাগ থাকে, তাহলে আনসার হবে ফলস। আর যদি আমি জানি না যে সে সারা রাত কি করে বা রাতে কি করে, তাহলে আনসার হবে নট গিভেন। চলেন আমরা প্যাসেজে মুভ করি। লেখা আছে ক্যাটস আর অ্যাক্টিভ অ্যাট নাইট। ক্যাটস রাতে অ্যাক্টিভ থাকে। আচ্ছা বলেন তো, রাতে অ্যাক্টিভ থাকে তার মানে সে রাতে কি ঘুমায় নাকি ঘুমায় না? রাতে অ্যাক্টিভ থাকে মানে রাতে ঘুমায় না। প্রশ্ন বলছে সে সারা রাত ঘুমায়, আর এখানে বলছে রাতে অ্যাক্টিভ থাকে। তার মানে আমার কথা আমি পেয়েছি, তবে সে মিথ্যা বলেছে। মিথ্যা যখন বলছে তখন আনসার হয়ে যাবে ফলস। ইউ গট ইট? ইয়া, লেটস গো। নেক্সট কোয়েশ্চন। মাইকস বাইসাইকেল ইজ এক্সপেন্সিভ। মাইকের বাইসাইকেলটা অনেক দামি। আমরা দেখবো মাইকের বাইসাইকেল কি দামি নাকি কম দামি। যদি দেখি মাইকের বাইসাইকেল দামি, তাহলে আনসার ট্রু। কম দামি হইলে ফলস। আর যদি আমরা জানি না সেটা কি দামি নাকি কম দামি, তাহলে আনসার দিয়ে দেব নট গিভেন। আসেন আমরা পড়ি। উপরে লেখা আছে প্যাসেজে মাইক বট আ বাইসাইকেল ইয়েস্টারডে। তার মানে মাইক গতকালকে বাইসাইকেল কিনেছিল। মাইক গতকালকে বাইসাইকেল কিনেছিল। এখন আমার প্রশ্ন আপনার কাছে, বলেন তো মাইকের বাইসাইকেলটা কি এক্সপেন্সিভ নাকি ইনএক্সপেন্সিভ? আপনি এই বিষয়ে জানেন না, এই কথা প্যাসেজে দেওয়া নাই। প্যাসেজে দেওয়া নাই, আপনি জানেন না, তার মানে আনসারও জানেন না। আনসারও দেওয়া নাই, আনসার হয়ে যাবে নট গিভেন। গ্রেট, এটা বুঝতে পারছেন। নেক্সট, আমি লাস্ট একটা বোঝাই আপনাদেরকে। কোয়েশ্চনে বলছে দ্য রেস্টুরেন্ট ইজ পপুলার এবং টুরিস্ট। তার মানে রেস্টুরেন্টটা টুরিস্টের কাছে অনেক জনপ্রিয়। আমরা দেখি প্যাসেজ কি বলছে। প্যাসেজ বলছে দ্য রেস্টুরেন্ট ওপেন্ড ইন 2020। আমি প্রনাউন্সিয়েশনটা শুদ্ধ করে বলতে হচ্ছে, কারণ ইউ নো হোয়াট, রাইট? অলরাইট, দ্য রেস্টুরেন্ট ওপেন ইন 2020। 2020 সালে রেস্টুরেন্ট ওপেন হয়েছে। কোয়েশ্চনে বলবো রেস্টুরেন্টটা খুব পপুলার। প্যাসেজে বলছে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে 2020 সালে। তাহলে বলেন তো আমরা কি রেস্টুরেন্ট পপুলার নাকি পপুলার না সেই বিষয়ে জানি? আপনি জানেন না। তাহলে যেহেতু আপনি জানেন না, মানে আনসার দেওয়া নাই, দ্যাট মিনস দ্য আনসার ইজ নট গিভেন, রাইট? সো ইয়া, সি। তাহলে কমন একদম সহজ কথা বলে ফেলি। সহজ বিষয় হচ্ছে যদি আপনি তথ্য জানেন, তাহলে আনসার হয় ইয়েস অথবা নো, আই মিন ট্রু অথবা ফলস। আপনি জানেন, আর আপনি আসলে জানেন না, এই বিষয়ে আপনি শিওর না, তখন আনসার হয়ে যাবে নট গিভেন। ঠিক আছে? এই দেখেন আমি মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক লিখে রাখছি এখানে। স্টুডেন্ট অফেন থিঙ্ক, শিক্ষার্থীরা সবসময় মনে করে মেবি দিস ইজ ট্রু, দিস ইজ ফলস। মেবি বলতে কোনো কথা নাই। আইএলস ডাজ নট কেয়ার অ্যাবাউট মেবি। আইএলস অনলি কেয়ারস ইজ ইট ক্লিয়ারলি রিটেন। এটা কি পরিষ্কারভাবে লেখা আছে? অর ক্লিয়ারলি অপোজিট। যদি পরিষ্কারভাবে লেখা থাকে তাইলে ইয়েস, ক্লিয়ারলি অপোজিট করতেছে ফলস অথবা নো, আর এই বিষয়ে দেওয়া নাই, তাহলে আনসার হয়ে যাবে নট গিভেন। গট ইট? এটাই হচ্ছে মেইন টাস্ক। আসলে আপনাকে কিছু সিম্পল মিনি চ্যালেঞ্জ দেই, দেখি তো আপনি এগুলো পারেন কিনা। আপনি কি করবেন, এই বিষয়গুলা আপনি কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেন আপনার আনসার সঠিক হয়েছে নাকি ফলস হয়েছে সেটা, আই মিন কারেক্ট হইলো নাকি ইনকারেক্ট হইলো, সেই বিষয়টা আমরা শেয়ার করবো কমেন্ট বক্সে এসে। আমি দেখো নো রিজ মিনি চ্যালেঞ্জ দিলাম। কোয়েশ্চেন লেখা ডেভিড হ্যাজ আ সিস্টার। প্যাসেজে বলতেছে ডেভিড হ্যাজ টু ব্রাদার্স। ইউ নো হোয়াট উইল বি দ্য আনসার? আপনি নিজেকে আস করেন। Passage 2 and question number 2. The movie lasted less than 1 hour. এখানে বলতেছে the movie was very long. Number 3. Rina studies English on weekends.
প্যাসেজে বলতেছে রিনা স্টাডিজ ইংলিশ এভরি ডে। নাও ইটস ইউর টাইম টু রাইট ডাউন দ্য আনসার্স অফ দিস থ্রি কোয়েশ্চেন্স। আপনি লেখার সময় নাম্বার 1, 2, 3 এভাবে লিখে দিয়েন। ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, আর নট গিভেন হলে নট গিভেন লিখে দিয়েন। শর্ট ফর্মে দেওয়ার চেষ্টা করিয়েন না। All right, thank you so much. Hopefully, this video will help you dramatically to understand how to solve true false not given. And specifically, the confusion will be very much clear after watching this video. Share this video to your friend. If any of your friends are really confused about false and not given, it will help them to improve themselves. Best of luck. Keep practicing. Assalamu alaikum.